আজকে চৈতন্য চরিতামৃতের রস আস্বাদনের বিষয় দশম পরিচ্ছেদের শ্লোকে বলছেন, শ্রী চৈতন্য পদাম্ভোজ মধুপেভ্য নমো নম। শ্রী চৈতন্যের পদকমলের মধুপ যারা, তাদের নমস্কার, বারংবার নমস্কার। তারপরে লিখেছেন, দেবাং কথন চিদ আশ্রয়াত, যাহাদিগের কিছুমাত্র আশ্রয়ের দ্বারা সা অপি তদ্গন্ধভাক ভবেৎ, কুকুর তাহার গন্ধ পায়, অর্থাৎ নিচজনেরও ভক্তিমান হয়। মহাপ্রভুর চরণে আশ্রিত হলে সেই চরণ কমলের মধু যারা পান করেছেন, সে আস্বাদ পেয়েছেন, তারাই একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বুঝতে পারেন। আর সেই কদাপি কোনো সা অপি, কুকুরও যদি তার গন্ধ পায়, সেই চৈতন্য চরিতামৃতের চরণের অমৃতের সন্ধান পায়, তাহলেও নিচজন ভক্তিমান হয়। অগ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মালির এই বৃক্ষ রকত কথন, এবে শুন মুখ্য শাখার নাম বিবরণ। চৈতন্য গোসাইর যত পারিষদ হয়, লঘুয়া গুরু ভব তার না হয় অনির্চয়। চৈতন্য মহাপ্রভুর আশ্রিত যারা, তাদের মাঝে লঘু গুরু ভেদাভেদ নাই, উচ্চ নিচ্চ নাই, সবাই সমান। যত যত মহান্ত কইল তা সবার গণন, কেহ না করিতে পারে শ্রেষ্ঠ লঘু ক্রম। যত যত মহান্তরা হয়েছেন, তারা সবাই সভার গণন হয়েছে, কিন্তু কেউ জ্যেষ্ঠ কেউ লঘু নিশ্চয় করতে পারেন না। অতএব তা সবারই করি নমস্কার। তাই মহাপ্রভুর পদকমলে যারা এইভাবে নিজের আত্মসমর্পণ করে দৈন্যতা নিয়েছেন, তৃণরূপী শুনি চনা তরুরূপী সহিষ্ণনা, অমানিনং মানং দেহি কীর্তনীয় সদাহরি। তাহলে অমানিনকেও মান দিতে হবে, আর তৃণরূপী সুনিচনা হতে হবে। অতএব তাদেরকে নমস্কার করি। নাম মাত্র করি দোষ না লবে আমার, শুধু নামই নিব। হরির নাম হরির নাম হইব কেবলম কলুনাস্তৈব নাস্তৈব গতির অন্যথা, কলিযুগে হরির নাম বিনা আর অন্য গতি নাই নাই নাই। হরি